আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারামিনী কিচেন। আজকে আমি আপনাদের সাথে ঝাল ঝাল একটি ভর্তার রেসিপি শেয়ার করছি। আর আজকের ভর্তাটি করে দেখাবো কাঁচা মরিচ দিয়ে। শুধু কাঁচা মরিচ দিয়ে অল্প কিছু উপকরণেই এই ভর্তাটি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আজকের এই ঝাল ঝাল ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভর্তা করার জন্য এখানে আমি কাঁচামরিচ পরিমাণ মতো নিয়েছি। আপনাদের যেটুকু প্রয়োজন ভর্তা সেটুকু পরিমাণে নিলেই হবে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি আগে থেকেই এই প্যানটা চুলার উপরে বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়েছি। চুলার তাপটা লো হিটে রেখে এই মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিব। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভর্তার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে এই ভর্তাটির টেস্ট আরও বেড়ে যাবে। চুলার তাপটা লো হিটে রেখেই রসুন আর মরিচগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মরিচ আর রসুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। যারা নতুন রাঁধুনি তারা চাইলে পাটাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন। আমি এই মরিচগুলো একেবারে ম্যাশ করে নিব না, একটু আধা ভাঙ্গা করে হাত দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে একেবারেও ম্যাশ করে এই ভর্তাটি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আধা ভাঙ্গা করে এই মরিচগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ দেওয়ার পরেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এই ভর্তার মধ্যে কিন্তু অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে। অল্প করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এই ধনিয়া পাতাটা দিতেও পারেন, আবার বাদ দিতে পারেন, তবে দিলে এই ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। সবকিছু দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর সবকিছুর সাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা মরিচের এই ঝাল ঝাল ভর্তার রেসিপিটি। যেহেতু এখন বর্ষাকাল, আপনারা চাইলে খিচুড়ি তৈরি করে খিচুড়ির সঙ্গে অথবা গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটি খেতে পারেন। আশা করছি আজকের এই কাঁচামরিচের ভর্তার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।